তুইন এভাবে আর চলে না, কিছু একটা কর। তুই তো আমার বিষয়ে সবই জানিস। আমার বাড়িতে মা আছে, একটা বিধবা বোন, ছোট্ট ভাগ্নি মিহি। ওদের ফেলে রেখে দূরে গিয়ে যে কোনো ভালো চাকরি করব তা তো সম্ভব না। বাইরে চলে যাব তাও পসিবল না। আমি চলে গেলে সংসারটা চালাবে কে? তোর কি মনে পড়ে সেই ছোটবেলা থেকে তুই আর আমি একসঙ্গে বড় হয়েছি, খেলাধুলা করেছি, লেখাপড়াও করেছি, কিন্তু শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যদি তুলনা করা হয় তুই কিন্তু আমার থেকে অনেক উপরে। কিন্তু তুই কোথায় পড়ে আছিস? ভালো কিছু কর, খোঁজার চেষ্টা কর। আমি কি কম চেষ্টা করছি বল? একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যেতেছি। ভালো চাকরি না হলে আমি কি করব? আর কিছু তো একটা করতে হবে, আমি সংসার চালাবো কীভাবে? তাছাড়া তোর কাছ থেকে তো কম টাকা ধার নিয়ে নেই। আহা দোস্ত, তুই আমাকে লজ্জা দিস না তো। আচ্ছা তুই আমার বন্ধু না? টাকা নিয়েছিস তো কি হয়েছে? যখন প্রয়োজন হবে তুই তখন আসবি। আরে আমি তো ছোট চাকরি করি না রে, আমি তো সরকারি চাকরি করি, বড় অঙ্কের বেতনও পাই। তুই যখন খুশি তখন আসবি। না রে বন্ধু, এর আগেও অনেক চেষ্টা করছি, ফলাফল জিরো। দেখ, এভাবে কি আর চলবে? হ্যাঁ, দেখা যাক। তোর এই অবস্থা দেখলে না আমার খুব কষ্ট লাগে। আরে এখানে খারাপ লাগার কি আছে? এই পৃথিবীটা কি জানিস? একটা রঙ্গমঞ্চ, আর আমরা সবাই হচ্ছে এই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। এই বাস্তবতায় কেউ ধনী, কেউ গরিব, কেউ টাকার অভাবে কষ্টে আছে, আর কেউ টাকাকে টিস্যুর মতো ব্যবহার করছে। তবে তুই যাই বলিস না কেন, ছোটোবেলায় যখন চাচা মারা যায়, মানে তোর বাবা মারা যায়, হিমি আপার দায়িত্বটা কিন্তু তুইও পালন করেছিস, যেটা তোর বাবার করার কথা ছিল। তাকে তুই বিয়ে দিয়েছিস, তোর মাকে তুই দেখাশোনা করছিস, তুই কিন্তু তোর লেখাপড়াও চালিয়ে গিয়েছিস, তুই কিন্তু বুঝিয়ে দিয়েছিস। ছেলেরা বয়সে ছোট হলেও দায়িত্বর জায়গা থেকে কিন্তু অনেক বড়, সেটা প্রমাণ তুই। পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আচ্ছা বাদ দে, বাদ দে তো। আচ্ছা শিকনের কি অবস্থা সেটা বল। আছে, ভালো আছে। তা প্রেম কেমন চলছে? তুই না, আছে, চলতেছে, ভালো চলতেছে। লাল বেনারসি শাড়িতে মিশে আছে আমার যত পরাজয়। লাল বেনারসি শাড়িতে মিশে আছে আমার শত বিজয়। প্রেম আছে বলে দুঃখ কষ্টকে তুচ্ছ মনে হয়। অপেক্ষার প্রহর কখনো কখনো হয় মধুময়। লাল বেনারসি শাড়িতে এই যে বুড়ি, লেখাপড়া ঠিক মতো চলছে তো? হ্যাঁ খালি লেখাপড়া করলে হবে না, রেজাল্ট ভালো করতে হবে, ঠিক না হলে আছে। কিন্তু মামা রাগ করবে। মামা এসেছে। আরে আমার লক্ষ্মী মামা, এটা বসো। এই দেখো মামা তোমার জন্য কি আনছি। ওহ, চকলেট। চল বাবা, তোকে খাইতে দে। মা, আমার ক্ষুধা নেই। কেন? ওই আমি আসার সময় রাহাতের বাসা থেকে খেয়ে আসছি। আরে ভাই তুহিন, তুই এইভাবে প্রতিদিন মিহির জন্য চকলেট নিয়ে আসিস কেন? আরে ওর জন্য না আনলে কার জন্য আনবো? আমার একমাত্র ভাগ্য। বাবারে, হিমে আসলে ওইভাবে বলতে চায় নাই। তুই কয় টাকায় বা বেতন পাস? এই সংসার চালাইতে তো তোর হিমশিম খাইতে হয়, তারপরে বাড়তি ঝামেলা, বাড়তি খরচ, এটাই তোরে বুঝাইতে চাইছি। হ্যাঁ তুহিন, তুই আমার ছোট হয়েও আমার জন্য অনেক কিছু করেছিস। ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছিস, কিন্তু আমার ভাগ্যে লেখা ছিল না, তাই অকালে স্বামীহারা হয়ে ছোট ভাই ঘাড়ে চেপে বসেছি। আরে আপু, তুমি এগুলো কি বলতেছো? ঘাড়ে চেপে বসছো মানে? আমি কি তোমার পর? আমি তোমার ভাই। আমি ছোটবেলা থেকে তুমি আমার সবকিছু শিখেছো, আমার শিক্ষা গুরু তুমি। হ্যাঁ রে ভাই,
তুই আমাদের জন্য অনেক কষ্ট করছিস, আমরা তো এই জন্য তোকে লেখাপড়া করাই নাই। তোর বাবা মারা যাওয়ার পরে এই সংসারের হাল তুই ধরছিস। তোর এই বড় আপার কত শখ ছিল তুই ভালো লেখাপড়া করবি, বড় চাকরি করবি, আমাদের সবাইকে সুখে রাখবি, তুইও সুখে থাকবি। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখ, সে সুখ তোর কপালে সইল না। এই সংসারের হালটা তোকে ধরতে হইল। আব্বা মারা যাওয়ার পর থেকে সেই ছোট্ট তুহিন দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আমি তোর মধ্যে আমার আব্বাকে খুঁজে পাই তুহিন। আপু, মামা চকলেট খাবে না? খাবো তো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। সেকন, তুমি যখন আমার পাশে থাকো আমার ভালো লাগে। আমরা যদি পাশাপাশি একসঙ্গে সারা জীবন এভাবে সময় কাটাতে পারতাম। পারতাম মানে? তুমি কি বলতেছো তুই? আমরা দুজন দুজনকে ভালোবাসি 4 বছর ধরে। তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করব অন্যজনকে? তাই না? কোনোদিনও না। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে স্বামী হিসেবে পাইতে চাই। আরে সরি বাবা, আমার ভুল হয়েছে। এসব আর কখনো বলবে না, ঠিক আছে? ঠিক আছে। তুমি একটা কথা জানো, আমার চেয়ে বেশি আমার পরিবারের মানুষ তোমাকে ভালোবাসে। দেখতে হবে না তার ছেলে কত সুন্দর একটা মেয়ে পটাইছে। হাসতে যে তোমাকে কি সুন্দর লাগে, সবসময় তোমাকে এভাবে হাসি খুশি রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ পারবে। তার আগে বলো আমার ভাইয়ের সাথে কবে দেখা করবে? আরে বাবা বলবো তো, এত ব্যস্ত আর কি আছে। আরে বাবা, এটা তো গত 3 বছর ধরে বলে আসছো। যখন আমার হাত ধরে কেউ নিয়ে যাবে তখন টের পাবে এই শিখন তোমাকে কত ভালোবাসে। তাহলে তো ভালোই হয়, ফ্রিতে তোমার বিয়ের দাওয়াতটা খেতে পারবো। কি বললে? আরেকবার বলো বলো। আচ্ছা বাবা সরি, আমি জাস্ট ফান করলাম। আমার বিয়ের দাওয়াত খাওয়া এতই শখ? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ওয়েট, এই নাও। ওয়াও, লাল চুড়ি। আজ শুধু কাচের চুড়ি দিতে পারলাম। আমার যদি ভালো চাকরি হয় তোমাকে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়ে আমার বউ বানাবো। তোমার দেওয়া প্রতিটা উপহারই আমার কাছে অনেক অমূল্য রত্ন। এই চুড়িগুলো আমি খুব যত্ন করে পরবো। কিরে কোথা থেকে আসছিস? ভাইয়া হঠাৎ এরকম প্রশ্ন কেন? কি করস না করস আমি কি জিজ্ঞেস করার অধিকার নাই? অবশ্যই আছে ভাইয়া। ইদানিং দেখছি তুই মুখে মুখে কথা বলিস। ভাইয়া তুমি এর আগে এরকম কথা কখনই বলোনি। দেখ, এই বাড়িটা কিন্তু ধর্মশালা না। তোর যখন মন চায় যাবি, যখন মন চায় আসবি। ভাইয়া আমি জানি তুমি তোমার এই বোনকে অনেক ভালোবাসো, মেয়ের চোখে দেখো। আর আমি যখন যা চেয়েছি তুমি তাই দিয়েছো ভাইয়া। আমি জানি এই সোসাইটিতে তোমার একটা সম্মান আছে। আমি কোনো দিন তোমার সম্মান হানি করব না। আমি যখন যা করব তোমাকে বলেই করবো ভাইয়া। আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু ত্যাগ করছো। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না ভাইয়া। তুমি তো আমার সবকিছু ভাইয়া। তুই তো আমাকে অনেক ভালোবাসিস। তোকে যখন বিয়ে দিয়ে দিব তুই কি আমাকে ছাড়া থাকতে পারবি? ভাইয়া সপ্তাহে 5 দিন তোমার সঙ্গে থাকবো আর 2 দিন স্বামীর বাড়ি। আরে পাগল, আমি তো তোর বিয়েটি করছি দেশের বাইরে। তারা অনেক বড় লোক। সে আহমেদ চৌধুরীর একমাত্র বোন,
সে তো আর যেখানে সেখানে অকুনি বকুনি দেখে তোর বিয়ে দেবে না, সে আমার সাথে বড় দেখে বিয়ে দেবে। তখন তুই কিভাবে 5 দিন আমার এখানে থাকবি, 5 দিন এখানে থাকবি? এই দেখো, বিয়ের কথা শুনে তুমি চলে যাচ্ছ। আরে শোনো, এই বাড়ি থেকে কিন্তু ওই বাড়ি অনেক সুখে থাকবা। কেন? খাবার ডাল ভাত আমি খাবো না আম্মু। এই চুপচাপ খাবার খেয়ে নাও, সবসময় বেশি কথা বলে, বেয়াদব যেন কোথাকার। আপু তুই ওকে ধমক দিচ্ছিস কেন? ও তো ভুল কিছু বলে নাই, ও যা বলছে ঠিকই বলছে। আমি ওর কেমন মামা যে আমি ওকে সবসময় ডাল ভাতই খাওয়াই, সামান্য একটা বড় মাছ এনে খাওয়াতে পারি না? ভাই, ও তো ছোট মানুষ, ওর কথায় তুই কিছু মনে করিস না, তুই খাবারটা খেয়ে নে। হ্যাঁ বাবা, ও তো ছোট মানুষ, ওর কথায় তুই কিছু মনে করিস না। এমনিতেই তো তুই আমাদের জন্য অনেক করিস, যেটুকু করিস এটুকুতে আমরা অনেক সুখী। এর চেয়ে সুখ আমাদের দরকার নেই বাবা। হ্যাঁ ভাই, ও তো ছোট মানুষ, তুই চুপচাপ খেয়ে নে। আমার ক্ষুধা নাই। যাস নে বাবা, খাবার তুই যেতে নাই। আরে শিখন, তোমার কাছে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শিখন, জানো আমি কেন তোমার ভাইয়ের সামনে যেয়ে তোমাকে দাবি করতে পারি না? কারণ তোমার ভাইয়ের চোখে আমি তোমার উপযোগ্য পাত্র না। আমি তো একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, না করি ভালো চাকরি, না আছে ভালো ব্যবসা। আর তুমি তুমি তো তোমার ভাইয়ের রাজকন্যা, ধনী পরিবারের মেয়ে। তোমার ভাইয়ার জায়গায় তোমার ভাই সঠিক। তুমি দেখো পৃথিবীটা কত সুন্দর। এই পৃথিবী ছেড়ে না একদিন আমরা সবাই চলে যাব। তারপরে দেখো ধনী গরিব এগুলো কেন ভেদাভেদ বলো তো আমাকে? ভেদাভেদের কিছু নাই শিখন, প্রতিটা বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক। তোমার ভাইও তোমার ভালো চায়। আমার মনে হয় কি শিখন, তুমি তোমার ভাইয়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলো। দেখো তুমি এসব ডায়লগ বাজি কথা না আমার ভালো লাগছে না। তুমি এখন এই মুহূর্তে আমার সঙ্গে আমার বাড়ি যাবা, আর আমার ভাইয়াকে আমাদের ভালোবাসার কথা বলবো। যদি না বলো না তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আরে কি বলছো তুমি এগুলা? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমার ভাইয়া আমার সুখের জন্য একটা ফরেনার ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছে। তুমি কি সেটা চাও যে আমি ওই ছেলের সাথে বিয়ে করি? এখনই তোমার যেতে হবে। এখনই? হ্যাঁ এখনই, এখনই মানে এখনই। কিন্তু আমি তো কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই। সেটার প্রয়োজন নেই, তোমাকে ইমার্জেন্সি ডেকেছি, আমার সাথে যেতে হবে এখনই। তার মানে এখনই যেতে হবে? এখনই যেতে হবে। বুঝছি, আজকে আমি শেষ। একটু বসো, ভাই আসতেছে। ভয়ের কিছু নাই, সে বাঘ না। বসো 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 বসো। ওয়ালাইকুম সালাম। ভাইয়া তোমাকে বলছিলাম না এসেছিলেন। ও, তুমি কি আমার বোনকে ভালোবাসো? জি ভাইয়া, আমি শিখনকে ভালোবাসি। ও আচ্ছা, তুমি কি আমার বোনকে বিয়ে করে সুখে রাখতে পারবা? জি ভাইয়া, আমি সুখে রাখবো, আর আমরা দুজনকে অনেক ভালোবাসি। দেখো ভাই, আমার বোনের জন্য বিদেশে একটা ছেলে ঠিক করছি, তুমি আমার বোনের দিকে নজর দিও না। ঠিক আছে ভাইয়া, তা আমি তাহলে আসি। তুহিন, তুহিন দাঁড়াও, তুহিন। কিরে বাবা, তুই সারাদিন কইয়া থাকস? হ্যাঁ, ঘরে তেল লবণ চাল ডাল কিচ্ছু নাই, যদি বাজার না করস রাইতে কি খামু? মানে যাবো মা। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি বাজারে ব্যাগটা নিয়ে আহি। তুহিন,
তোর ভাগ্নির স্কুলের ফি দিতে হবে, আর স্যার বলছে ওর স্কুল ড্রেস বানায় না দিলে আর ক্লাসে যাইতে দিবে না। সমস্যা নাই, আমি দেখতেছি আপু। কি হয়েছে, তোর মন খারাপ কেন? কই কিছু না, মন খারাপ হয় না তো। তোর নিশ্চয়ই কিছু হয়েছে, তুই আমার মাথায় হাত রেখে বল তোর কি হয়েছে, বল ভাই। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? শিখন, তুমি এখানে? দেখ না বাবা, তোকে ছাড়া নাকি বিয়েই করবে না। দেখ না, একেবারে বই এসে চলে এসছে। আমি এত বুঝিয়ে বললাম, কিন্তু সে নাকি যাবেই না। আরে আপু তুমি চুপ করো তো, যাবে না মানে? আরে তুমি কি পাগল হয়েছো? দেখো পাগলামি করো না, তোমার ভাই জানতে পারলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে। দেখো, আমি কোনো কিছু জানতে চাই না, শুনতেও চাই না। আমি একেবারের জন্য বউ হয়ে এ বাড়িতে চলে আসছি। দেখো মা, তোমাদের এই ভালোবাসায় আমার ছেলের আবার কোনো ক্ষতি না হয়। আমারও খুব ভয় করছে, তুমি এভাবে না বলে চলে আসলে তোমার ভাই যদি আমার ভাইটার কোনো ক্ষতি করে। মা, আমি থাকতে সম্ভব না। তাহলে আর কি, শোন তুহিন, ঘরের লক্ষ্মী যখন হেঁটেই আমাদের বাড়িতে চলে এসেছে, তাহলে তুই আর না করিস না, ওকে তুই গ্রহণ কর। দেখ বাবা, ওকে গ্রহণ করলে আমাদের পুরো পরিবারটা সুখে আনন্দে ভরে উঠবে। কিন্তু মা। কোনো কিন্তু না, শিখুনকে শুরু থেকে আমাদের খুব পছন্দ, আর ও যেহেতু একবার চলে এসছে, ও এখন থেকে আমাদের ঘরেই থাকবে। তোমরা আসলে বিষয়টা বুঝতে। আর তুই চুপ কর তো, বেশি কথা কস তুই। এখন আর কি করা, বিয়ের ব্যাপার। মামি মামি, মানুষ লেখাপড়া করে কিসের জন্য? মানুষ লেখাপড়া করে তার পরিচয় সমগ্র পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। চাকরির জন্য মানুষ পড়াশোনা করে না, মানুষ পড়াশোনা করে জানার জন্য, দেখার জন্য, মন সত্য পুরো পৃথিবীকে জানানোর জন্য। একটা কথা মনে রাখবা, শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক আছে? শিখন, এই রংচা আর মুড়িটা একটু খেয়ে নাও। হ্যাঁ মা, নতুন বউ বলে কথা, কি জানি তোমরা সকালবেলা কত কিছু খাও, এখন এটুকু খেয়ে নাও। হিমিয়াপি, সরি, আসলে আমি এই সকালবেলায় লাল চা খাই না, কফি খাই। তুই এসেছিস বাবা, খুব ভালো করেছিস। নিজের জন্য গরু দুধের প্যাকেট আর বিস্কুট নিয়ে আসলাম। সে কি, আজও একটা ডিম আনলি? একটা ডিম দুজনে ভাগ করে খাইলে আমার নানা ভাইয়ের তো পুষ্টির অভাব পড়ে যাবে। কি মা, টাকা শেষ হয়ে গেছিল, তাই আনতে পারি না বেশি। মা, আজকে থেকে আমাকে আর ডিম দিতে হবে না। তাই বললে হয় নাকি? তোমাকে যা তা খাবার দিলে হয়? কেন মা, আমি কি অতিথি যে আমার এত যত্ন না লাগবে? দেখো হিমিয়াপা, তোমরা যা খাবে আমিও তাই খাবো। এ দেখো, তুমি যে কাপড় দিছো আমি তো সেটাই পরছি, তাই না? এখন থেকে এই সংসার তো আমারই, আমি এখানে মানিয়ে নিব। আরে ভাইয়া, তুমি ভালো আছেন? আরে তুহিন, বসতে দে না, বসো না বাবা। সি সি শিখন, এত তোর অধপতন, কি করছিস তুই? ভাইয়া, তুমি আমাকে দেখতে আসছো আমি কেমন আছি? আহা বৌমা, এভাবে বলো না, উনি তোমার বড় ভাই। বাহ বাহ, বৌমা, তার মানে শিপন তুই গরিব গরিব বৌমা? তোর ভালোবাসা এত মজবুত। দেখ শিখন, এখনো সময় আছে, তুই আমার সাথে চল। না না, এই ভালোবাসা টিকবে না। যখন অভাব দরজাতে ঢুকবে, ওই ভালোবাসা কিন্তু জানালিতে পালাবে, তখন আর কোনো পথ পাবি না। চল, তোকে আমি নিতে আসছি এর নর্দমা থেকে। ভাইয়া, তুমি আমার এক মায়ের পেটে ভাই না হলে এই যে তুমি আমার স্বামীর ঘরটাকে নর্দমা বলে অপমান করছো, এটা আমি কোনোদিন সহায় করব না। শিখন, তুমি কি বলে যেতেছো ইনি তোমার বড় ভাই? থাক থাক, আর এই দরদ দেখাতে হবে না। তোরা তিনজন মিলে আমার বোনটাকে যেভাবে বশ করে রাখছস, আমিও দেখবো কতদিন মতো এইভাবে বশ করে রাখতে পারস। মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আসলে আমার ভাইয়া টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না, তাই আমার ভাইয়ার হয়ে আমি আপনাদের কাছে
ক্ষমা চাচ্ছি। আরে শিখন, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি ক্ষমা চাচ্ছ কেন? অন্যায় করলে তো তোমার ভাই করেছে, তুমি তো কিছু করোনি। কিন্তু শিখন, তোমার ভাইয়ের সাথে এমন ব্যবহার করাটা উচিত হয় নাই। শত হলেও সে তোমার বড় ভাই। দেখো, এটা আমার পরিবার। আমার পরিবারের সাথে কেউ খারাপ ব্যবহার করুক বা নিচা দেখাক, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তো বললামই সব। নে, রাখ। ধন্যবাদ রে। আহা, বুঝলাম না, ধন্যবাদ জানানো কি আছে? তুই আমার বন্ধু না? না মানে এই করতে করতে তো তোর কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে নিলাম। আরে পাগলা, একটা বন্ধুর বিপদে আর একটা বন্ধুই তো এগিয়ে আসবে। তুই আমার বন্ধু না? আসলে তোকে যে কি বলে ধন্যবাদ দিব। আবার সরি রে, মানে টাকাটা আমার খুব দরকার ছিল। কারণ তুই তো জানিসই আমি যে চাকরি করি তার বেতন দিয়ে সংসারে কেনাকাটা করতে করতেই টাকা শেষ হয়ে যায়। এদিকে ঘরের নতুন বউ, তার উপরে ধনী ঘরের মেয়ে। ওকে যদি ভালো মন্দ না খাওয়াই, ভালো কিছু না কিনে দেই, নিজের কাছে নিজেকে কেমন ছোট মনে হয়। শিখনকে ভালো কিছু কিনে দিব, এই জন্যই তোর থেকে টাকাটা ধার নিলাম। বুঝলাম না রাহাত, তুই টাকা দিয়ে কি করবি না না করবি সেটাকে আমি জানতে চেয়েছি। তোর প্রয়োজন হয়েছে, তুই নিয়েছিস, ব্যাস এটুকু আমি জানি। তুই আসলে আমার প্রকৃত বন্ধু রে ভাই। হ্যাঁ, এখন প্রয়োজন মেটাচ্ছি, এখন আমি তোর ভালো বন্ধু। আর যখন প্রয়োজন মেটাতে পারবো না, তখন আমি বন্ধু থাকবো থাকবো না। সেটা কখনোই না রে বন্ধু। বন্ধু মানে প্রাণের স্পন্দন, বন্ধু মানে গোটা পৃথিবী, বন্ধু মানেই আপদ। আবার সেই বন্ধু মানেই আপদ বিপদের উদ্ধারকর্তা। তুইও না ইমোশনে আঘাত মারিস সবসময়। চল। বাইক স্টার্ট দে। তাই ব্যাস। আই লাভ ইউ সো মাচ। তুমি আমাকে এত ভালোবাসো। তোমাকে এত ভালোবাসি বিধাই তো তোমার জন্য তোমার পছন্দের পিৎজা নিয়ে আসছি। এত সমস্যার মাঝেও আমার পিজা পছন্দ, সেটা তোমার মনে আছে? আসলে এটা আমার অনেক বড় ভাগ্য। এটা তুমি কি বললা? মনে থাকবে না কেন? তোমার প্রতিটা পছন্দই আমার মনে থাকে। কিন্তু আমি দুঃখিত, আমি তোমাকে যেটা বলেছিলাম সেটা আমি করতে পারি। লাল টুকটুকে বেনারসি শাড়ি, আসলে আমার দারিদ্রতার কারণে হয়তো এখনো আমি তোমাকে শাড়িটা দিতে পারিনি। বেনারসি শাড়ি দিলেই যে আমাদের ভালোবাসা বেড়ে যাবে এমন তো কিছু না। তুমি তো আমার কাছে শ্রেষ্ঠ। সেই বিয়ের পর থেকে দেখে আসতেছি তুমি একের পর এক স্যাক্রিফাইস করেই আসতেছো। দূর বোকা, তুমি এখনো এটা নিয়ে পড়ে আসো। আজ না পারো কাল দিবা, কাল না পারো পরশু দিবা। আসলে তুমি যেভাবে বড় হয়েছো, তুমি তো ধনী ঘরের মেয়ে, আমার জন্য এত স্যাক্রিফাইস, তোমার কষ্ট হচ্ছে না? দেখো তুমি এসব বলে বলে নিজেকে কেন ছোট করো? স্বামীর দেওয়া সব কিছুই তো মূল্যবান, তাই না? আর তাছাড়া তুমি তো বলছো তুমি আমাকে লাল বেনারসি শাড়ি দিবা, এটাই আমার কাছে অনেক বড়। জানি তুমি এগুলো আমার মন রাখার জন্য বলতেছো, কিন্তু আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনে দেবো। বাই দ্য ওয়ে, মাসের মাঝামাঝি তুমি এত টাকা কোথায় পেলে? আর এই পিজার দাম অনেক বেশি, বলো কোথায় পাইছো এই টাকা? ইয়ে মানে ও বুঝছি, তুমি তোমার ফ্রেন্ড রাহাদের থেকে আবারও টাকা দান নিছো, তাই না? হ্যাঁ। তুমি না। নাও হা করো। আরে মামা, এটা কি? এটা আমি খাবো। এটা আমি খাবো। হ্যাঁ, এটা তো তোমার মামির জন্য আনছি। না, এটা আমি খাবো। এটা আমি খাবো, কি মজা। আজ অনেক ঘুরলাম, শপিং করলাম, খাওয়া দাওয়া করলাম, ভালো লাগলো। হ্যাঁ, কিন্তু আর কতক্ষণ হাঁটবে? চলো একটা রিক্সা নেই। না, কেন রিক্সা নিব? এই যে দুজন হাঁটতেছি, কথা বলতেছি, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, রিক্সায় বসে তো কথা বলা যাবে, হাঁটতে তো পা ব্যথা হয়ে যাবে না? চলো না, হাঁটতে হাঁটতে যাই, চলো। পাগলামি করো না, চলো। না, হাঁটতে হাঁটতে যাবো। হাঁটলাম তো, এখন একটা রিক্সা নেই, চলো।
বেশি চিন্তা করছে না। আরে ভাইয়া, এ রাখ তো শালা, ভাইয়া তুমি? তুই কি জন্য কথা বলতে আসছিস? ভাইয়া আমি কথা বলবো না তো কে কথা বলবে তোমার সাথে? তুই একটা টোকাই বিয়ে করছিস, তুই আবার আমার কাছে আসছিস কেন? তুই আমার বোন না, আমার কোনো বোন নাই। সোসাইটিতে আমার কোনো মান সম্মান আছে? সব খেয়ে ফেলছিস আমার। আমি কাউকে মুখ দেখাতে পারি না। একটা টোকাই বিয়ে করছিস, আবার আমার সামনে আসছিস। তুমি এসব কি বলতেছো? ও আমার স্বামী, তুমি ওরে এভাবে অপমান করতে পারো না ভাইয়া। যা 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 তোরা যা, আমি গেলাম। যা। শিখন তোমার ভাইয়ের কথা আমি কিছু মনে করি না। চলো। আমি আমার ভাইয়া হয়ে মাপ চেয়েও তোমার কাছে। আরে না ভাবছি তো। কিরে, তুই এখন এই ফকিনি বাসার জন্য কান্দিস? না মানে ভাইয়া, আমি বুঝছি, এটাই হবে তোর সাথে। আমি একটা কাজ করছি, হ্যাঁ, তোর জন্য ডিভোর্স লেটার লিখে নিয়ে আসছি, তুই এখানে সই কর। এই তুই কি পাগল হয়ে গেছিস? এই সর্বপ্রথম দেখলাম কোনো ভাই তার বোনের সংসার ভাঙার জন্য সহযোগিতা করে। কি ওই ফকিনের জন্য তুই আমাকে অপমান করতেছিস? আমি তোমার জন্য তুহিনকে অপমান করে চলে আসছি ভাইয়া, কারণ তুমি আমার ভাই। কোনো বোন তার ভাইকে কেউ অপমান করুক সেটা সহ্য করতে পারে না, বাট দিন শেষে আমি দেখলাম তুমি তুমি মৃত্যু, তুহিন না। আমার স্বামী তো অনেক ভালো। তুমি বলো যে ধনী গরিব টাকা পয়সা, আমার স্বামী যদি টাকা নাও থাকে না ভাইয়া, তার অনেক বড় একটা মন আছে, সে অনেক বড় মনের মালিক, যে মন তোমার নাই। তুমি টাকার অহংকারে না পাগল হয়ে গেছো, মানুষের মানুষ মনে করো না ভাইয়া। বাট আমার স্বামী আমার কাছে অনেক বড়। বাবা তুহিন, তুই সারাদিন কিছু খাসনি, চল কিছু খাবি। মা আমার ক্ষুধা নাই। বুঝছি তো, সারাক্ষণ শুধু শিখনের কথা চিন্তা করতেছিস। হ্যাঁ, তুই যদি চিন্তা করস ওরে ভুলতে না পারিস, তাহলে কাজ কর না বাবা, আমার বৌমাটাকে গিয়ে নিয়ে আয়। না মা, সেই মুখ আর আমার নাই। আর শিখন তো মুক্তি পাইছে মা, আমাদের এই দরিদ্র জীবন থেকে ও মুক্তি পেয়েছে। থাকুক না ওর মতো। তাহলে তোর জীবনের কি হবে বাবা? মা আমাদের জীবন তো এমনই, আমাদের জীবনে কত কিছু যাবে আসবে, আমরা কিন্তু আমাদের জীবনে কোনো কিছু দাবি করতে পারি না। বৌমা, তুমি এসেছো? আই এম সরি। বসো না মা, বসো বসো। আহা, চুপ করে আছিস কেন বাবা, কথা বল না। আরে ভাই, রাগ অভিমান ভুলে যা না, কথা বল। সরি বলছি তো, আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। তাছাড়া আমি তো ভাবছিলাম তুমি আর আমার কাছে কখনো ফিরেই আসবে না। দূর বোকা, আমি আমার তুহিনকে ছেড়ে কি থাকতে পারি? আম্মু, মামা, ও মামা, হ্যাঁ দেখো আমি কি নিয়ে এসেছি। কি? কি ওইটা দেখি? এটা তোমাকে দেওয়া যাবে না, এটা শুধু মামার জন্য। দেখি।
লাল বেনারসি শাড়ি। তাই বুড়ি, এটা কোথায় পেলি? আমি যখন স্কুল থেকে আসছিলাম তখন আমাকে একটা লোক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কোথায় যাচ্ছ এখন? বাসায়। ও, হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি যাও। এই ব্যাগটা তোমার মামাকে দিবে আর এর ভিতরে লাল বেনারসি শাড়িটা তোমার মামিকে দিবে। আচ্ছা, এটা কি? মা, আমাদের তুহিনের তো সরকারি চাকরি হয়ে গেছে। এখন থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমার ভাই তুহিনের আর কোনো কষ্ট হবে না মা। দেখছো তুই, আমি বলছি না অবশেষে তুমি সরকারি চাকরিটা পেয়ে গেছো। যে যেটা ডিজার্ভ করে তার জন্য সেটা ওয়েট করে। বাট এই লাল শাড়িটা দিল। কে দিল এখন আমি কিভাবে বলবো? আমাকে তো আর দেয়নি, আমি তো আর শাড়ি পরবো না। মামা, প্রেম আছে বলে দুঃখ কষ্টকে তুচ্ছ মনে হয়, অপেক্ষার প্রহর কখনো কখনো হয় মধুময়। লাল বেনারসি শাড়িতে মিশে ভাই তুহিন, নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছ। আমি শিক্ষণের বড় ভাই বলছি। সর্বপ্রথম চাকরির খবরটা আমি পাই। কোন মুখে এই খবরটা দিয়ে আসবো আমার মাথায় ঢুকে নেই। পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ তুমি বড় চাকরি পেয়েছো, সেজন্যই বলছি না। জানো, আমার বোন আমার চোখ খুলে দিয়েছে। সারা জীবন বোনের সুখী চেয়েছি, আর তার জন্য সবসময় মনে করতাম আমার বোনকে বিশাল বড় ঘরে বিয়ে দেব। আসলে ওটা বোনের সুখ না, ওটা আমার সুখ। না হলে তোমার মতো ছেলের থেকে আমার বোনকে ছিনিয়ে নিয়ে বোনকে কাঁদাতাম না। বোনের সুখ তো তোমার সঙ্গে। বিয়ের পর থেকে বোনটাকে কিছুই দিতে পারেনি, শুধু ঘর ভাঙা বুদ্ধি ছাড়া আর কিছুই পারেনি দিতে। তাই আজ এই বেনারসি শাড়িটা আমার বোনের জন্য পাঠিয়েছি। এটাকে তার ভাইয়ার দেয়া সম্মান করে পড়তে বলবে। আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো। লাল বেনারসি শাড়িতে মিশে আছে আমার যত পরাজয়। লাল বেনারসি শাড়িতে মিশে আছে আমার যত পরাজয়। লাল বেনারসি শাড়িতে মিশে আছে আমার শত বিজয়। সেই আমি এখন আনন্দময়ী মুক্ত বিহঙ্গ পাখি। সোনালি দিনগুলো আমায় এখন স্বপ্নের কথা কয়। লাল বেনারসি শাড়িতে মিশে আছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। দেশ ও দশের স্বার্থে লতা হারবাল, ভালোবাসার আরেক নাম।
বেনারসি শাড়িতে মিশে আছে আমার যত পরাজয়। লাল বেনারসি শাড়িতে মিশে আছে আমার শত বিজয়।